দেশের রাজনীতি এখন ঘুরপাক খাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে রাজনৈতিক অঙ্গনে এখনো ঘুরপাক খাচ্ছে নানা শঙ্কা ও গুঞ্জন। এই প্রেক্ষাপটে আবারও নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম দিকেই। শুধু তাই নয়, এই নির্বাচনকে তিনি আখ্যা দিয়েছেন ফাউন্ডেশনাল ইলেকশন, অর্থাৎ এমন একটি নির্বাচন যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকটি চলে 2 ঘণ্টা, যেখানে আলোচিত হয় জুলাই সনদের বাস্তবায়ন, রাজনৈতিক দলের প্রস্তাব এবং নির্বাচনকে ঘিরে চলমান সংস্কার প্রক্রিয়া। ডক্টর ইউনূস এ সময় জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নও আমাদের দায়িত্ব। বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন সবখানেই আস্থা ফেরানো জরুরি। তিনি মনে করেন এসব সংস্কার নির্বাচনের মতোই সমান গুরুত্বপূর্ণ। তবে এখন প্রশ্ন থেকে যাচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতেই কি নির্বাচন সম্ভব? রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে এখনো দ্বিমত রয়ে গেছে। নির্বাচনের আগে সব পক্ষকে একই টেবিলে বসানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য। অন্যদিকে জনগণের প্রত্যাশা নির্বাচন যেন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশায়। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদী হলেও বাস্তবতা বলছে সামনে পথ এখনো সহজ নয়। এই নির্বাচন সত্যিই বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সরকারের প্রস্তুতির উপর। জয়া হাসান, NPB।